নমস্কার, আমি বনশ্রী। আপনারা দেখছেন TV19 বাংলা। চোখ রাখবো কিছু গুরুত্বপূর্ণ রাজনীতির খবরে। বাংলার মানুষের উপর বুলডোজার চালানো হচ্ছে। এসআই শুনানিতে সুপ্রিম কোর্টের সওয়াল মমতার। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অনন্য মুহূর্তে সাক্ষী থাকলো সুপ্রিম কোর্ট। এসআই ইস্যুতে বুধবার শীর্ষ আদালতে সরাসরি উপস্থিত থেকে নজির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুপ্রিম কোর্টে হাজির হয়ে কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এসআইয়ের নাম কাটার একটা প্রক্রিয়া মাত্র, শুধুমাত্র বাংলাকেই বারবার নিশানা করা হচ্ছে। বাংলার মানুষের উপর বুলডোজার চালানো হচ্ছে বলেও দাবি করেন মমতা। এসআইআর মামলায় বড় জয় মমতার। নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় সাফল্য পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে ওঠা অভিযোগে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে কমিশনের আধিকারিকদের আরও বেশি সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর পুরোপুরি ফ্লপ সিনেমা। এসআইআর শুনানিকে ঘিরে মমতাকে পাল্টা কটাক্ষ বিজেপির। এসআইআর ইস্যুতে বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য। সরাসরি উপস্থিত থেকে ইতিহাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই উপস্থিতিকে নিয়ে কটাক্ষে সুর চড়িয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন, দিল্লিতে শুরু থেকেই মুখ্যমন্ত্রী নাটক করে যাচ্ছে। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য মমতার এই নাটক। দিদির এই পুরো দিল্লি সফরই ফ্লপ সিনেমা। রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এসআই বিতর্কে ফের মুখোমুখি রাজ্য বনাম নির্বাচন কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, এই প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে দুপক্ষের সওয়াল জবাবের পর আদালতের পর্যবেক্ষণ, রাজ্য যদি সহযোগিতা করে তাহলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি দিন স্থির করা হয়েছে। 26-এর প্রস্তুতিতে তৎপর গেরুয়া শিবির। ফের বঙ্গ সফরে আসছে অমিত শাহ। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই চলছে রাজনীতির পারদ। আর এই আবহে ভোটের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসে ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 18 ফেব্রুয়ারি তিনি ফের দুদিনের বঙ্গ সফরে আসছেন। এরকম আরও রাজ্য রাজনীতি খবরের জন্য চোখ রাখুন TV19 বাংলার পর্দায়। কণ্ঠ আমার, শব্দ আপনার।